এই মেশিনটি দেখে আপনাদের মনে হতে পারে যে এই মেশিন নিয়েও কি ব্যবসা করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এই মেশিন নিয়েও কিন্তু ব্যবসা করা সম্ভব। আপনারা চাইলে কয়েকটি মেশিন নিয়ে নিজেদের বাড়িতে বসে কোনো রকম কাজ না করে শুধুমাত্র মেশিন ভাড়া দিয়ে ব্যবসা করতে পারেন। মেশিনটি কিভাবে কাজ করে এবং এই মেশিনের মাধ্যমে কি করে ব্যবসা করা যেতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, বেশি দেরি করব না, মেশিনের কি ডিটেলস রয়েছে এবং মেশিনের মাধ্যমে কি করে কাজ করা যায় সমস্ত কিছু ডিটেলসভাবে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমেই দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দিন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কে মেশিনারি। আমার নাম হচ্ছে শামীম কাজী। তো স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চান কি করে আসবেন একটু বলে দেবেন অ্যাড্রেস। আমাদের এটা অ্যাড্রেস হচ্ছে হাওড়া কুলগাছিয়া। কোনো যদি কাস্টমার বা কোনো বন্ধুরা আমার মেদিনীপুরের দিক থেকে আসতে চান, ওখান থেকে হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে কুলগাছিয়া স্টেশনে নামবেন, ওখান থেকে বাস পায়ে হেঁটে 3 মিনিট। আর কোনো ব্যক্তি যদি কলকাতা থেকে বা হাওড়ার দিক থেকে আসতে চায়, খড়গপুর, মেদিনীপুর, মেছেদা, পাঁশকুড়া যে কোনো লোকাল ট্রেন ধরে কুলগাছিয়া স্টেশনে নেবে, ওখান থেকে পায়ে হেঁটে 2-3 মিনিট লাগবে। এবার কেউ যদি বাসেও আসতে চায়, বাস স্টপ রয়েছে, ওই 3 থেকে 4 মিনিটই লাগবে। কাছাকাছি দিয়ে বাস স্টপ, রেল স্টেশন দুটোই, যে কোনো রাস্তা থেকে আসতে পারে। তো স্যার, এর আগেও তো অনেক ভিডিও দেখেছেন, আমাদের দর্শকদের বিভিন্ন ধরনের মেশিন দেখেছেন, তো আজকে কি মেশিন দেখাতে চলেছেন বা কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? দেখুন, এর আগে তো আপনাদের চ্যানেলে অনেক কিছু ধরনেরই ভিডিও দেখানো হয়েছে বা মেশিন দেখানো হয়েছে। তো আজকে যে মেশিনগুলো দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে সকল বন্ধু কনস্ট্রাকশন রিলেটেড কাজে লিপ্ত, মানে যারা ঢালাইয়ের কাজে করে বা রাজমিস্ত্রির কাজ করে, আজকের মেশিনগুলো হচ্ছে তাদেরই জন্য। দেখুন, ঢালাই যে মেশিনগুলো হয় সেগুলো অনেক বড় বা অনেক কিছু। তো আজকে যে মেশিনগুলো দেখাবো খুব ছোট, আর যে কোনো একদম ছোটোখাটো যারা কন্ট্রাক্টর, যারা হয়তো 2-4টে লেবার নিয়ে কাজ করে বা নিজেও যদি কাজ করে, তারা ব্যক্তিগতভাবে এগুলো ব্যবহার করতে পারে। বা অনেক কাস্টমার আছে যে মনে করে একটা নতুন কাজেরও সন্ধান হিসাবে কেউ ভাড়া দিয়েও চালাতে পারে। তো আজকে সেটা নিয়ে পুরোটা বিস্তারিত বলবো, প্রত্যেকটা মেশিনের স্পেসিফিকেশান বা এর কী ধরনের কাজ হয় বা এর কী ক্যাপাসিটি রয়েছে আজকে আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো স্যার, মেশিনগুলো সম্বন্ধে যদি একটু ডিটেলসে বলেন তাহলে ভালো হয়। দেখুন, এই মেশিনগুলো সম্বন্ধে ডিটেলসে বলতে, দেখুন আগে আমরা যেসব মেশিনগুলো দেখেছি সেগুলো খুবই ভারী এবং একটা মেশিনকে ঠেলে নিয়ে যেতে গেলে 4-5জন পেছন থেকে ধাক্কা মেরে টেনে টুনে নিয়ে যেতে হতো। আর সবথেকে বড় কথা, সেগুলো হচ্ছে খরচা অনেকটাই বেশি, যেহেতু সেটা ইঞ্জিন রিলেটেড মেশিন, ইঞ্জিন মেনটেনেন্সে খরচা। এবার এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যেতে গেলে একটা ট্রাভেলিং খরচা। তো অনেক কিছু ঝামেলার মধ্যে সেগুলোতে থাকতে হতো। এখন যে মেশিনগুলো হচ্ছে একদম খুবই হালকা পোর্টেবল মেশিন, আপনি চাইলে এক হাতে যে কোনো জায়গায় টেনে নিয়ে চলে যেতে পারেন। একদম হালকা মেশিন, আপনি যে কোনো জায়গায় এক হাতে আপনি টেনে নিয়ে চলে যেতে পারেন। বুঝতেই পারছেন আমি যে কোনো কিছু বল লাগাচ্ছি তা নয়, একদম নর্মালভাবে যে কোনো জায়গায় এক হাতে আপনি টেনে নিয়ে চলে যেতে পারেন। যে কোনো ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবসা করতে পারে, বা যারা নিজস্ব কনস্ট্রাকশনের কাজ করছে তারা নিয়ে যেতে পারে। একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যাওয়াটা একদম নর্মাল ব্যাপার। আর সবথেকে বড় কথা, এগুলো হচ্ছে ইলেকট্রিকে চলে, যেটা বাড়ির নর্মাল 220 কারেন্ট, মানে ডিজেল দরকার নেই, যেগুলো একদম আগে ডিজেল মেশিনে ডিজেল দরকার থেকে ছিল। ভাইটাল পয়েন্ট হচ্ছে এতে ডিজেল দরকার নেই, এর কোনো মেনটেনেন্স লাগে না। আপনারা যে কোনো জায়গায় ইলেকট্রিক এখন অ্যাভেলেবেল। একটা যে কোনো কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে গ্রাইন্ডার মেশিন চলছে, কাটার মেশিন চলছে। আগে যেমন হাতুড়ি দিয়ে কাটতে হতো, ক্যান্সার করার দিয়ে কাটতে হতো, এখন তো সেরকম সব জায়গাতে এখন গ্রাইন্ডার বা ইলেকট্রিক চলে এসছে। তো যে কারণে সেই দেখেই আমরা আজকে এই মডেলগুলো তুলেছি, যেগুলো ইলেকট্রিকে আপনারা ব্যবহার করতে পারেন। তো এইগুলো আপনার বিভিন্ন রকম ক্যাপাসিটির উপরে আছে। যেমন আমাদের কাছে আছে 200 লিটারের রয়েছে, 240 লিটার রয়েছে, 260 লিটার রয়েছে। এবার ভার্টিক্যাল রয়েছে, হরিজন্টাল সিস্টেমে রয়েছে, 2 রকম মডেল রয়েছে আমাদের। স্যার, ভার্টিক্যাল আর হরিজন্টালের মধ্যে পার্থক্য কি রয়েছে? দেখুন, ভার্টিক্যাল আর হরিজন্টাল মধ্যে যেমন এই মডেলটাতে কি আপনারা ইঞ্জিনও ব্যবহার করতে, অনেকে যদি মনে করে না আমার ইলেকট্রিকের সমস্যা, এই মডেলটা কিন্তু আপনারা ইঞ্জিনেও ব্যবহার করতে পারেন। দেখুন, এক হাতে আপনি যে কোনো জায়গায় টেনে নিয়ে চলে যেতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কাজ করে আবার বাড়িতে ফিরে চলে আসতে পারবেন। না লাগবে আপনার গাড়ি, না লাগবে ট্রাভেলিংয়ের জন্য কোনো প্রয়োজন, আপনারা নিজেরাই যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন। এই মডেলটা আপনারা ইঞ্জিনেও পাবেন, মোটরেও পাবেন। আর এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার সবই মোটরাইজড। আপনারা একদম ইজিলি যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কাজ করবেন, একদম পুশিং সিস্টেম, যা আপনি ইজিলি মুভ করে ইজিলি মেশিনকে ক্যারি করতে পারবেন, যে কোনো ঝামেলা নেই। যে আগেকার যে মেশিনগুলো হতো, কিছুক্ষণ চলার পর ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, বড় একটা ড্রামে ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য জল ভরতে হতো, বা
মেশিনকে সরাতে গেলে 4-5 জন 6 জনকে লেবারকে রাখতে হতো, এখানে কিন্তু সেই সব কিছুই করতে হচ্ছে না। একদম অল্প খরচা, ইলেকট্রিক মানে আপনার 2 HP মোটর রয়েছে, 2 HP ইলেকট্রিক, একদম ঘন্টায় হয়তো খুব বেশি 12 থেকে 15 টাকার ইলেকট্রিক কনজিউম করে। আপনার 1 ঘন্টায় কিন্তু বহু কাজ হয়ে যাবে। ধরুন অনেক কনস্ট্রাকশনের লোক আছে যারা হয়তো 4টে লেবার খাটায়, তারা কিন্তু এইসব বড় বড় মেশিনগুলো কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, কারণ সেগুলো অনেকটাই হেভি কোয়ালিটির, আর দামেও যেরকম বেশি। শুধু দামটা মেন ব্যাপার নয়, ওই মেশিন রাখতে গেলে 6টা লেবার বুঝতে হবে, কেন সেই মেশিনটাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তার মেটেরিয়ালস ব্যবহার করা। আর এই সব মেশিনগুলো যে যার ব্যক্তিগতভাবেও ইউজ করতে পারে, কেউ যদি আবার কোনো কাস্টমার মনে করে আমি ভাড়া দিয়ে চালাবো, সেটাও করতে পারে। দেখুন এখন ওই যেগুলো পিলার তোলা হচ্ছে, কলম তোলা হচ্ছে, অনেকে কলমের মোল্ড তৈরি করে ভাড়ায় দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যদি এই সব জিনিসগুলো ভাড়ায় দিতে পারে, তারা একটা ভালো ইনকাম করতে পারবে। এইগুলো কি হচ্ছে, ধরুন একটা হয়তো কলমের বিম দেওয়া হচ্ছে, তারা কি আর বড় মেশিন ভাড়া করতে পারবে? পারবে না, কারণ সেটা লেবারের কাছেও সম্ভব নয়, আর যে ছোট একটা কন্ট্রাক্টর তার কাছে অ্যাফোর্ডেবল নয়। তো সেক্ষেত্রে কী হবে, এইসব ছোটোখাটো কাজের জন্য এইসব মেশিন, ধরুন না তো প্লাস্টার করছে, আমরা তো আজ পর্যন্ত দেখিনি যে প্লাস্টার করার সময় কেউ কংক্রিট মিক্সার নিয়ে এসে প্লাস্টার করছে, কারণ তার একটা আনা খরচা, নিয়ে যাওয়া খরচা, তার একটা ভাড়া অনেকটাই বেশি। স্যার এই ক্ষেত্রে লেবারের কষ্ট তো অনেকটাই কমে যাবে, কারণ নাকে বরাবর লেবার লাগবে। হ্যাঁ অবশ্যই, দেখুন আপনারা চাইলে ধরুন একটা জায়গা থেকে যে কংক্রিট নিয়ে এসে মেশিনে ফেলতে হয়, তারপর সেখান থেকে আবার একটা জায়গা থেকে গিয়ে মেশিনের কংক্রিটটাকে নিয়ে গিয়ে আবার সেই ঢালাই জায়গাতে নিয়ে, আপনি যদি মনে করেন এই জিনিসটাকে যেখানে মেটেরিয়াল কংক্রিট রয়েছে, আপনি গাড়িটাকে একদম কংক্রিটের জায়গায় নিয়ে চলে এলেন, আপনি নিজেই কংক্রিট ভরে নিলেন, নিয়ে মেশিনটা রানিং অবস্থায় নিয়ে গিয়ে যেখানে আপনার কাজ হচ্ছে একদম ডাইরেক্ট সেখানে গিয়ে আপনি ঢেলে দিলেন জিনিসটা, তাহলে আপনার ভাবুন যে একটা জায়গা থেকে কংক্রিট নিয়ে আর মিক্সিং করে আবার যেখানে তার ঢালার প্রয়োজন, আপনি সেখানে গাড়িটাকে নিয়ে গিয়ে ঢেলেও দিচ্ছেন। তাহলে এখানে যেখানে 2-3টে লেবার ছিল মাল তোলার জন্য, একটা বালি, একজন সিমেন্ট, একজন স্টোন চিপ, আবার ওইখান থেকে মালটা নিয়ে আবার জায়গাতে গিয়ে ফেলে দিয়ে আসা, যদি নিচু জায়গাতে হয়, তা আপনার সবকটা লেবার কিন্তু বেঁচে গেল। আপনি চাইলে 2টো লেবার নিয়েই একজন গাড়ি মেশিনটাকে অপারেট করছে, একজন যদি মেটেরিয়ালসটা তুলে দেয়, 2টো লেবারে কিন্তু আপনার কাজ মিটে যাবে, যেখানে আপনার 6টা লেবার কাজ করছিল। আপনারা চাইলে এরকমভাবেও করতে পারেন। আর কেউ যদি চাইছে ভাড়া দিয়েও ব্যবসা করতে পারে, তাই তো? হ্যাঁ অবশ্যই, দেখুন বিভিন্ন জায়গায় তো আর সবভাবে ব্যবসা করে তো হয় না। আবার দেখুন আমার ইচ্ছা আছে ব্যবসা করার, কিন্তু আমার বাবার দোকান নেই, তা বলে কি আমি ব্যবসা করতে পারবো না? অনেক কিছু ব্যবসা আছে যেগুলো অন্যভাবেও করা যায়, যেমন তার মধ্যেও এটা একটা পড়ে। আপনি যদি মনে করেন 1-2টো মেশিন আপনি বাড়িতে রেখে যদি ভাড়া দেন, আশেপাশে যতগুলো ছোটোখাটো আপনার কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর রয়েছে তাদেরকে ভাড়া দিচ্ছেন, বা নিজেও কোথাও ছোটোখাটো কনস্ট্রাকশনের কাজ করছেন। তো স্যার এবার আমি রিকোয়েস্ট করবো এই মেশিনগুলো কি পদ্ধতিতে চালানো হয় যদি একটু দেখিয়ে দেন। অবশ্যই, দেখুন আমরা এই 220 লাইন থেকে কানেকশন নিয়েছি, আপনাদেরকে লাইভ চালিয়ে দেখাই যে নরমাল ইলেকট্রিক কানেকশনে চালানো যাবে, একদম তাই তো? নরমাল ইলেকট্রিক কানেকশন 2 পিন প্লাগ দিয়ে। দেখুন আমি 2টো মেশিনকেই একসাথে লাইন দিয়েছি, দুটোই আপনাদেরকে চালিয়ে দেখাবো। জাস্ট কিছু না, এখানে সুইচ রয়েছে, রিভার্স ফরওয়ার্ড আপনারা দুদিকেই ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে ডান দিক কি বাঁ দিক ঘোরাবেন, আপনারা দুদিকেই ব্যবহার করতে পারবেন। দেখুন একদম ইজিলি, আপনি যদি একটু তার বড় করে রাখেন, আপনি যেখানে ইচ্ছা নিয়ে গিয়ে রানিং অবস্থায় গিয়ে কাজও করতে পারেন। ঠিক আছে, এটাও আমরা চালিয়ে দেখাচ্ছি। দেখুন 2টো মেশিন একসাথে চলছে। আপনারা চাইলে রানিং অবস্থায় আপনি যেই দিক ইচ্ছা রানিং অবস্থায় মাল ঢালুন, আপনি মাল লোড করুন। তো স্যার ধরুন এই মেশিন কেউ নিল, সে চালাতে পারে না বা বুঝতে পারছে না, সেক্ষেত্রে কি আপনারা হেল্প করবেন? অবশ্যই, দেখুন টোটাল সার্ভিসগুলো আপনারা এখান থেকে আমাদের পেয়ে যাবেন। আর ফার্স্ট অফ অল আপনারা যখন মেশিন পারচেস করবেন তখনই আমরা গাইড করে দেবো আপনাদেরকে কীভাবে মেশিন চালাবেন, কীভাবে মেনটেনেন্স করবেন। এইসব গাইডগুলো দেখুন কন্টিনিউ আমাদের কাছ থেকে পাবেন। প্লাস আমাদের সার্ভিসের ছেলেদেরও নাম্বার দেওয়া থাকবে, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন। যে কোনো সুবিধা অসুবিধাতে আপনারা তাদেরকে জানাবেন, তারা অবশ্যই আপনাদের হেল্পও করবে। আর সবথেকে বড় কথা, দেখুন এইগুলো চালানো তো আপনাকে দেখালাম একদম নর্মাল ব্যাপার, এইগুলো যে কেউ বুঝতে পারবে না বা পাচ্ছে না এরকম কিছু না। একটা সুইচ দেওয়া আর বন্ধ করার উপরে ডিপেন্ড করছে, একদম এটা সিম্পল ব্যাপার। শুধু আমাদের কাছে শুধু এই ধরনের মেশিন নয়, আপনারা যদি আবার মনে করেন যে আমরা 1তলা 2তলা 3তলা বিল্ডিংয়ে ওই কনস্ট্রাকশনের মাল তুলবো,
তার জন্য যদি ক্রেন আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে ক্রেনও পেয়ে যাবেন। মানে ছোট ছোট সাইজের ক্রেন পাওয়া যাবে, তাই হ্যাঁ, তো? অবশ্যই ছোট সাইজের ক্রেন, যেগুলো আপনার খুব কম বাজেটের মধ্যে আপনারা অ্যাফোর্ড করতে পারবেন। তো স্যার কনস্ট্রাকশন কাজের জন্য আর কি কি মেশিন আপনাদের কাছে রয়েছে? দেখুন, আমরা তো জাস্ট আপাতত বেঙ্গলে নতুন, তো আপাতত আমাদের কাছে এই কনস্ট্রাকশন মিক্সার এবং ক্রেন এই দুটো রয়েছে। তো আগামী দিন দেখা যাক যদি আরও কিছু আনা যায়, কারণ দেখুন সবই দর্শক বন্ধুরা যেটা সুবিধার জন্য যা কিছু আমাদের কাছে রিকমেন্ড বলে যে আমাদের এইগুলো প্রয়োজন, আমরা চেষ্টা করি সেগুলো কাস্টমারের কাছে এনে দেওয়ার। তো এইটাও একটা নতুন জিনিস, আপাতত শুরুয়াত এখান থেকে হয়েছে যে ক্রেন আর কংক্রিট মিক্সারে। আগামী দিন যদি আরও কাস্টমারদের চাহিদা কিছু অন্য কিছু থাকে, যদি আমরা জানতে পারি, অবশ্যই সেগুলোও আমরা প্রোভাইড করব। তো স্যার আপনারা আপনাদের এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন? দেখুন, এটা হচ্ছে প্যান ইন্ডিয়া ডেলিভারি আছে, আপনার অল ওভার ইন্ডিয়াতে যে কোনো কাস্টমার যেখান থেকে ইচ্ছা নিতে পারে। আমাদের অল ওভার প্যান ইন্ডিয়া ডেলিভারি সুবিধা রয়েছে, আপনি ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারিতে মাল পাবেন। এছাড়া আপনার ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে, একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে মেশিন, তাই তো? দেখুন, এটা হচ্ছে বড় মেশিন, আপনার হচ্ছে বাড়ি পর্যন্ত হয়তো নাও পৌঁছাতে পারে, এটা হচ্ছে গোডাউন ডেলিভারি হতে পারে। কারণ যেহেতু এটা প্রাইভেট গাড়ি করে, তো একটা বাইকে করে নিয়ে যাওয়ার জিনিস নয় যে ফ্লিপকার্ট বা অ্যামাজন যেমন বাড়ি বাড়ি গিয়ে পৌঁছায়। যেহেতু এটা বড় মেশিন, একটা গাড়ি করেই যেতে হবে। আর হোম ডেলিভারিও পসিবল আছে, কিন্তু হোম ডেলিভারির চার্জটা নর্মালি গোডাউন ডেলিভারির থেকে একটু বেশি হয়। তো কাস্টমারদেরকে বলবো অবশ্যই গোডাউন ডেলিভারি করে নেবেন। আশেপাশে ছোটোখাটো গাড়ি থেকে, এখানে হয়তো গোডাউন টু বাড়ি হয়তো কতটা, হয়তো কারোর 10 কিলোমিটার, কারো 8 কিলোমিটার, কারো 5 কিলোমিটার। তো ওই 5 কিলোমিটারের জন্য একটা বেশি টাকা খরচা না করে পার্সোনালি কোনো ছোটো গাড়ি নিয়ে তুলে নিয়ে আসাটাই বেটার হবে। আচ্ছা, আরেকবার একটু বলে দিন যে এই মেশিনগুলো কারা কারা নিয়ে বিজনেসটি করতে পারে? দেখুন, আমাদের এই মেশিনগুলো নিয়ে যারা অলরেডি মূলত কনস্ট্রাকশন রিলেটেড কাজ করছে, যারা রাজমিস্ত্রি রিলেটেড কাজ করছে, যারা বিল্ডিংয়ের কাজ করে, তাদের হচ্ছে মেনলি দরকার। এবার যদি কোনো দর্শক বন্ধুরা মনে করে আমরা নতুন, আমরা তো ওইসব কাজ করি না, তা বলে কি আমরা পারবো না? না, আপনারা চাইলে আপনারা নিয়ে ভাড়াও দিতে পারেন। দেখুন, কোনো কনস্ট্রাকশন যারা কাজ করছে তাদের মাথায় এটা নেই, আপনি তাদের কাছে এটা নিয়ে যান, আপনি ভাড়া দেন তাদের। তাহলে আপনারা চাইলে কনস্ট্রাকশন যারা নিজেরা কাজ করছে তারা নিজেরাও নিতে পারে, আর যারা কাউকে ভাড়া দিয়েও চালাতে চায় তারাও নিতে পারবে। শুধু এই ধরনের মেশিন নয়, যদি আগামী দিন দেখুন বহু ধরনের তো মার্কেটে মেশিন আসছে, যেমন ওয়াল প্লাস্টার করা মেশিন, ওয়ালে রং করানো মেশিন, বা আরও বিভিন্ন ধরনের মেশিন আসছে। আগামী দিন আমাদের কাছে সেই ধরনেরও সব মেশিন পেয়ে যাবেন। আচ্ছা স্যার, সর্বশেষ একটি প্রশ্ন, যারা ব্যবসার কিছু জানে না, তারা ভাবছে এই মেশিন নিয়ে ব্যবসা করবে, তারা কি ব্যবসা আসতে পারে? কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই, দেখুন গ্রামে গঞ্জে যত আগে কেউ ছোটোখাটো বাড়ি ছিল, কিন্তু এখন দাদা মাটির বাড়ি আর টালির চালের বাড়ি এখন কারোরই নেই। আর সবথেকে বড় কথা, এখন সরকার থেকে ঘর দিচ্ছে সবারই ঘরে। এখন মানে কনস্ট্রাকশনের কাজ এমন কোনো বাড়ি নেই যে সবারই পাকা ঘর হয়ে গেছে, এখন হচ্ছে না, অলরেডি পাকা ঘর হয়ে গেছে, এখনো পর্যন্ত চলতে থাকবে। কেন, মানুষ যতদিন বাঁচবে তাদের ঘর পুরাতন হবে, ভাঙবে, গড়বে, দোকান নতুন হবে, দোকান ছোট হবে, বড় হবে, অনেক কিছু হতে থাকবে। কেন, যত দিন যাবে তত এই জিনিসগুলো কিন্তু হতেই থাকবে। এবার যত দিন যাচ্ছে মেশিন রিলেটেড জিনিসে আসতে হচ্ছে, কারণ মানুষ এখন আর আগের মতো ক্ষমতা নেই যে প্রচুর কাজ করতে পারে, অনেক কিছু করতে পারে। দেখবেন 400 টাকা রোজ দিচ্ছেন, কিন্তু কাজ আমার 400 টাকার হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে দেখেন, এখন মেশিনে 200 টাকা খরচা করবেন, 4000 টাকার কাজ হয়ে যাবে। তো আগামী দিন আমাদেরকে সব মেশিনারিতেই ফিরতে হবে, যে কারণে এই মেশিনগুলো, যেমন আগে কি ছিল বড় মেশিন, বিশাল একটা জিনিস, বিশাল একটা ভারী জিনিস ঠেলে ঠেলে নিয়ে যাওয়া, সে তার পরিবর্তে এখন এটা এলো। এবার দেখা যাবে এর পরিবর্তেও আরও ছোট, যেটা একদম পার্সোনাল ব্যবহারের জন্য হতে পারে। দর্শক বন্ধুদেরকেও চাইবো যে এরা নিজস্ব যদি কোনো ব্যবসা করতে চান বা ভাড়া খাটিয়েও করতে চান, অবশ্যই এর উপরে ভরসা করতে পারেন। এখন মার্কেটে বাড়ির কাজ বা কনস্ট্রাকশনের কাজ সব জায়গায় অ্যাভেলেবেল হচ্ছে। তো স্যার আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান, কি করে করবেন একটু বলে দেবেন? দেখুন, আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে আমাদের যারা কলিং স্টাফ রয়েছে আপনাদেরকে প্রপারলি গাইড করবে, আপনাদের কি প্রয়োজন, কিরকম ক্যাপাসিটি প্রয়োজন, আপনারা টোটালটাই ইনফরমেশন পাবেন। তারপর আপনারা যদি মনে হয়, আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস আগেও আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের শোরুম হচ্ছে হাওড়া কুলগাছিয়াতে। কুলগাছিয়া একদম রেল স্টেশন থেকে পায়ে হেঁটে 3 মিনিটের পথ। কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটেই। আপনারা যারা মানে কলকাতা সাইড থেকে বা হাওড়া সাইড থেকে আসতে চাইছেন, ট্রেনে বা বাসে করে এসে আপনি কুলগাছিয়া স্টপেজে নামবেন, বা যারা মেদিনীপুরের দিক থেকে ওই দিক থেকে আসতে চাইছেন তারা হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে বা বাস ধরে আপনি কুলগাছিয়া স্টপেজে নেমে বাস ওখান থেকে কোনো টোটোতেও উঠতে পারেন, বা 3 মিনিটের পথ না টোটোতে উঠলেও হবে, আপনি হেঁটেও আসতে পারেন। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য।